আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো চলে আসলাম আবারও একটা নতুন ভিডিও নিয়ে। অনেক দিন পরে আসলাম, কেননা অনেক বিজির কারণে, ব্যস্ততার কারণে, ব্যবসা বাণিজ্যের খাতিরে অনেক দেরি হয়ে গেল ভিডিওটার জন্য। ব্যস্ত থাকা হয়, সেজন্য ভিডিও দেওয়া হয় না। তো যাই হোক, এবার থেকে চেষ্টা করব রেগুলার ভিডিও আনার জন্য। আর আপনারা যদি সাপোর্ট করেন অবশ্যই রেগুলার ভিডিও নিয়ে আসব। আর আজকের ভিডিওটা কিসের জন্য অবশ্যই আপনারা ক্যাপশনে দেখতে পারছেন, দেখে বুঝে ফেলছেন যে আজকে ভিডিওটা কী নিয়ে হবে। আজকে মূলত আমার বাইকে তো দেখছেনই যে অনেক কিছু করা আছে, কিন্তু আজকে একটা সামান্য একটা বিষয় কথা হবে, সেটা হচ্ছে আজকে আমার বাইকে ফুল ব্রেকিং সেট আপটা কী কী করা হয়েছে সেই নিয়ে কথা বলবো। তো চলুন বেশি আর দেরি করছি না, ভিডিওটা শুরু করা যাক। ফার্স্টে ডিস্কের থেকে শুরু করি। সামনে হচ্ছে আমার ডিস্কটা লাগানো আছে, সেটা হচ্ছে সিএনডি ডিস্ক। এটা হচ্ছে 320 mm 320 mm এর ডিস্ক। আর এটা যেহেতু আপনার এবিএস, তো অবশ্যই একটা এবিএস ক্লাম লাগে, তো সেটাও লাগানো আছে। আর এবিএস ক্লামের সাথে এটা যে বুস্টটা, সেটা এখানে অরিজিনাল যে ক্লামটা থাকে ওইটা কেটে লাগানো, এই যে দেখতে পাচ্ছেন এটা কেটে লাগানো। আর স্টক যে ক্যালিপারটা সেটাই লাগানো আছে, কারণ স্টক হচ্ছে বাইব্রিক ক্যালিপার। R15M স্টকে বাইব্রিক থাকে। আমার মনে হয় না বাইব্রি স্টক একটা অরিজিনাল জিনিসের জন্য আলাদা কোনো ক্যালিপার লাগবে। তো যাই হোক, সেটাই লাগাই দিয়েছি। আর সাথে 5.2 হোস পাইপটা লাগাইছি, এই যে 5.2টাই আমার কাছে বেটার লাগে। তো যাই হোক, কার কাছে কেমন লাগে 5.2টা সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর এদিকে মাস্টার সিলিন্ডার এখানেও চেঞ্জ করা। এটা হচ্ছে S1-এর মাস্টার সিলিন্ডার লাগানো 14 mm। আমার কাছে 14 mmটাই বেটার লাগছে। আর যারা এই RCBর S1টা লাগাইছেন তারা তো অবশ্যই জানেন যে এটার ফিডব্যাক কেমন, কতটা স্মুথ ব্রেকিং দেয় এটা। আর সামনে অবশ্যই দুইটা হোস পাইপ লাগে, একটা হচ্ছে আপনার মাস্টার সিলিন্ডার থেকে এবিএস মোটরে যায়, আবার এবিএস মোটর থেকে আবার সামনে ডিস্কে যায় ক্যালিপারে। তো যাই হোক, সামনে আমার এই ডিস্কটা প্লাস এই RCBর ফুল সেট আপটা লাগানোর পর আমার কাছে পার্সোনালি অনেকটা বেটার মনে হচ্ছে আগের থেকে ব্রেকিংটা। আর RCBর এই S1টা হচ্ছে অ্যাডজাস্টেবল, ইচ্ছা মতো আপনি অ্যাডজাস্ট করতে পারেন। এই সামনে খুবই সুন্দর একটা RCBর লোগো দেওয়া আছে, দেখতে পাচ্ছেন। এবার চলে যায় পিছনের দিকে। আমি পিছনে কী করছি, পিছনে বেশি একটা কিছু করা হয় না, পিছনে শুধু আপনার এই ডিস্কটা চেঞ্জ করা হয়েছে। এই দেখে মনে হচ্ছে একদম ফাঁকা, কিন্তু এইটার ডিস্কটা আসলে ব্রেকটা খুব ভালো, খারাপ না, আমার কাছে খারাপ মনে হয় না। অনেকের মনে হতে পারে যে ডিস্কে কিছুই তো নাই, কী ধরছে, ব্রেক ধরবে কি ধরবে না, কিন্তু না ভাই, ব্রেক অনেকটা ভালো ধরে। এটা হচ্ছে 4 mm একটা 4 mm থিকনেস, এই যে দেখতে পাচ্ছেন। যাই হোক, আর এটা তো স্টকে দেওয়া আছে আপনার নিশিনের ক্যালিপার। আমার কাছে মনে হয় না যে আর কোনো আফটার মার্কেট ক্যালিপার লাগবে। আর তার সাথে এটার যে মাস্টার সিলিন্ডারটা সেটাও আছে নিশিনের, এই দেখেন নিশিনের। আর এই পেছনের হোস পাইপটা চেঞ্জ করা আছে, কারণ এই যে আমার একটা নুইয়ের ফুটরেস্টটা লাগানো আছে, এই ফুটরেস্টের জন্য স্টক যে হোস পাইপটা সেটা শর্ট পড়ে যায়, সেজন্য ওই মোটর থেকে যেই হোস পাইপটা আসে সেটা চেঞ্জ করে আমি 5.2টা লাগাইছি। অন্য একটা লাগানো ছিল, কিন্তু ওইটা অতটা ফিডব্যাক ভালো না, সেই জন্য আমি চেঞ্জ করে আবার 5.2টা ইউজ করছি। আর আজকে যেহেতু এই যে বৃষ্টির ওয়েদার, সেদিন বৃষ্টি হয়েছিল, আর যার জন্য এই ওয়াশ করা গাড়িটা আমার অবস্থা এই হয়ে গেছে। তো যাই হোক, আপনার কাছে ওভারঅল কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে সাবস্ক্রাইব করে দিবেন। দেখতেই পারছেন যে বাইকে অনেক কিছু করার আছে। নেক্সটে কোন বিষয় নিয়ে ভিডিও যাচ্ছেন অবশ্যই কমেন্টে জানাবেন। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। গুড বাই। The horizon pulls me closer, a whisper in the wind. The map is blank before me. Where do I begin? No fear of what's uncertain. The unknown feels like home. With every step I'm finding a place I've never